আপনার কাছে আপনি যদি একটু ভিডিওটা ওপেন করতেন তাহলে আপনাকে অনেকে চিনতেও পারতো যেহেতু আপনারা একই দেশে আছেন, যদি আপনার সমস্যা না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আসসালাম। আমি মসজিদে যাচ্ছি এখন। ইশারা আজান দিচ্ছে তো এখন। হ্যাঁ হ্যাঁ। এই মসজিদের সামনে আসছি, চলে আসছি অলরেডি। ওকে। এর এই হয়তো জি আচ্ছা, অ্যাকচুয়ালি মাসুদ ভাই, আমি আপনাকে জাস্ট হচ্ছে আপনাকে আমি বেশি সময়টা নিব না। আমরা আমাদের একটা নিউ সেমিনার, যেমন হচ্ছে আমরা ডিসেম্বরে কোনো মানুষকে নিতে পারিনি, আপনারা ডিসেম্বরের আগে জয়েন করছেন। সো আপনাদেরকেও বলছিলাম যে আমরা ডিসেম্বরে কোনো মানুষ নিব না, আমরা হয়তোবা 2026-এর জানুয়ারির শেষের দিকে গিয়ে, কারণ হচ্ছে আমরা কিভাবে কাজ করি সেটা আপনি জানেন, অ্যানাদার পারসন যারা নতুন আছে তারা তো জানে না। সো আপনাদের ফুল রেসপন্সিবিলিটি নিয়ে আমরা কাজ করি। অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যখন শুরু করেছিলেন, আপনার ভিতরে কি ভয় ছিল? আমি আপনাকে জাস্ট কয়েকটা কোশ্চেন করব, আপনি অ্যানসার দিবেন আর আপনার ওপিনিয়নটা আপনি হচ্ছে একটু শেয়ার করবেন। যে আসলে আপনি যখন শুরু করেছিলেন আপনার ভিতরে কি কোনো ভয় ছিল, বা টেনশন, ভয়? না না স্যার, আসলে কি ব্যবসা করতে গেলে এখন মনে করেন আমরা চাকরি করতেছি, এখানে ভয় আছে না, টেনশন আছে না? জি জি। যদি আমাকে এখন আজকে এক্সিট লাগিয়ে এখান থেকে একবার পাঠিয়ে দেয়, তাহলে এটা তো আমার টেনশন আছে, তাই না? হ্যাঁ। যে কোনো কাজে একটু রিস্ক নিতে হবে সবাইকে। আচ্ছা যদি রিস্ক না নেয় তাহলে তার কোনো কাজই হয় না। আচ্ছা। আর সবাই বিশ্বাস থাকতে হবে, সবার কাউকে না উদ্দেশ্য কাউকে করে বিশ্বাস করতে হবে। সবার উদ্দেশ্য করে আমি যে কথাটা মাসুদ ভাই আপনার কাছে জানতে চাবো, আপনারা যখন আমাদের সাথে শুরু করেছিলেন জি আপনাদের জন্য আসলে আমরা কতটা পরিশ্রম করেছি, অর্থাৎ আপনাদের কতটুকু দায়িত্ব আমরা নিছি? জি, আসলে যেভাবে দায়িত্ব নেওয়া হয় সেভাবে কেউ আমাদের সাপোর্ট দেয় না। আসলে অনলাইনে কাজ করতে গেলে এইভাবে সাপোর্ট দেয় না। স্যার যেভাবে সাপোর্ট দিচ্ছে এবং সবকিছু করে দিতেছে, এইভাবে অন্য কেউ এইভাবে দেয় না। আচ্ছা, অনেকে কিছু এবার কিছু হচ্ছে, করে পরে। আচ্ছা এবার আপনি এখন যেই জি স্টেজে দাঁড়ানো, মনে করেন আপনার তো শুরু, সো এইটাও যদি আপনার কাভারেজ হয় জি এবং এটা আস্তে আস্তে যদি গ্রো করে, আপনার আপ টু 6 মান্থ পরে আপনি এখন যেই অ্যাডভান্টেজটা প্রবাসী থেকে পাচ্ছেন, এটা কি আপনি আশা করতে পারেন? 6 মাস পরে তো অবশ্যই এর চেয়ে ভালো কিছু আশা করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাকে যে জিনিসটা জানতে চাবো, আপনি একটু স্ক্রিনশট দিয়ে আপনার আজকে যেহেতু আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছিল গতকালকে, সো গতকালকে এটা জি অ্যাক্টিভ হতেও 3-4 ঘন্টার মতন সময় লাগছে, তারপরও আমরা আশা করি যে আমাদের রেজাল্ট আসে 48 ঘন্টার ভিতরে, কিন্তু এই 24 ঘন্টার ভিতরে আপনার যে রেজাল্টটা আসছে, আপনি আসলে এইখান থেকে আপনার স্যাটিসফ্যাকশন, আপনি আসলে আপনার ওপিনিয়নটা জাস্ট একটু শেয়ার করবেন, আর একটু সবাইকে দেখাই দিবেন যে আপনি প্রবাসে থেকেও দেশে একটা বিজনেস দাঁড় করাইতে পারছেন। এটা আসলে আমরা আপনাকে কিভাবে করাইছি আপনি খুব সংক্ষেপে সবাইকে একটু বলবেন, যাতে করে আপনার মতন বা রুহুল আমিন ভাই বা বাকি যারাই আছে, শাহিন আলম ভাই, কামাল ভাই যারাই আছে, এদের মতন আরো 5 জনার দায়িত্বটা আমরা যতজনার পারি, কারণ আমরা তো সবার দায়িত্ব নিতে পারবো না, সবাইকে পরিবর্তনও করতে পারবো না, কারণ যারা কানেক্ট তারা জানেন যে আমরা ফুল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি। সো আমাদের সেই সময় এবং সেই ধরনের কি বলে যে লোকবলও থাকতে হয়। সো আমাদের যতটুকু লোকবল আছে, যতজন পার্সন নিয়ে আমরা কাজ করব, সো সেই পার্সনগুলো আসলে আপনার মতন করে এরকমের স্যাটিসফ্যাকশন আমরা করতে পারবো কিনা, সো একটু দেখাবেন ওনাদেরকে, আর হচ্ছে আপনার জাস্ট নিজের ওপিনিয়নটা শেয়ার করবেন, নেগেটিভ হোক পজিটিভ হোক, আপনার কাছে যেটা ভালো আপনি সেটাই একটু শেয়ার করবেন। জি সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আহ, যখন স্যারের সাথে আমার পরিচয় হয়, মনে করেন এক কথায় আমি আহ, একটাই করছি যে জীবনে অনেক ভাবে অনেক কিছু আমরা কাজ করি, অনেক জায়গায় কাজ করি, অনেক ভাবে লেনদেন করি। অনেকে কিন্তু অনলাইনের মাধ্যমে প্রতারণা হয়, কিন্তু একটাই বিশ্বাস ছিল স্যারের যে কথাগুলো, যে এক কথায় বিশ্বাস করেছিলাম। আর আমার আসলে গতকালকে রাতে এখনো 24 ঘন্টা হয় নাই আমার ক্যাম্পেইনটা চালু করছে। তো কি বলবো, বলার মানে বলার মতো নাই। মানে আমার মনে হচ্ছে ওয়াও, যে এটা কিভাবে সম্ভব হলো, এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল। ওই নোটিফিকেশন দেখে মানে আলহামদুলিল্লাহ বারে বারে বলতেছি যে আমার পরিশ্রম যে এত সার্থক হয়ে গেছে, হয়েছে এটা মনে হয়। নিজের উপরে বিশ্বাস এত বেড়ে গেছে যে ভবিষ্যতে আরো কিছু স্যারের সাথে থেকে যাতে আমরা আরো আগাইতে পারি। মানে এতটা ভিতরে শান্তি এবং এক্সাইটমেন্ট লাগছে যে বলার উপায় নাই, যে প্রথম যখন অর্ডারটা আসলো কেমন।
স্যার আমি আহ, আপনাকে একটা কথা বলতে চাইলাম। আচ্ছা, আমি একটু পরে কথা বলবো, কারণ এই মাসুদ ভাই হচ্ছে চলে যাবে। দেন হচ্ছে আমরা ওনার ওয়েবসাইটটা একটুখানি লগ ইন করুক, তারপরে আমরা হচ্ছে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। জি, আমি স্ক্রিনটা শেয়ার করছি, কেমন? হ্যাঁ, জাস্ট আপনি একটু দেখাবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে এখন আপনারা কিন্তু সবাই একই জায়গাতে আছেন, বাট আমি কিন্তু আলাদা কান্ট্রিতে। আপনারা এখানে যারা আছেন, আই হোপ দ্যাট সবাই হচ্ছেন একই জায়গাতে, কিন্তু জি আমি হচ্ছি বিশেষ করে আলাদা জায়গাতে। হ্যাঁ, সো আপনারা চাইলে মাসুদ ভাইয়ের সাথে পার্সোনালি জি কন্ট্যাক্ট জি করতে পারেন, উনি কোথায় আছে, কিভাবে কি করতে পারেন, যে কোনো কিছু ভাই। আমাদের এখানে মাসুদ ভাই দেখাতে দেখাতে আমি বলি, আমাদের এখানে এরকমের সিস্টেম যে ভাই শর্টকাটে বড় লোক হওয়া, হ্যাঁ, আপনি এক সপ্তাহের ভিতরে লাখ টাকা ইনকাম করা, এরকমের কোনো বিষয় নেই। জাস্ট আমাদের সেমিনারটা আপনারা একটু পুরো মনোযোগ সহকারে একটু কষ্ট করে করেন, আপনারা হচ্ছে একটু বুঝেন, বোঝার পরে আমরা রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করি, রিয়েল বিজনেস করি। আমাদের সো এখানে কোনো ধরনের অ্যাপ, কোনো ধরনের সাইট বা কোনো কিছুই না। সো পুরো বিষয়টা জানতে পারবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে প্রুফটা এই কারণে দেখাচ্ছি যে আমরা আপনাদের জন্য কত কষ্ট করি, কি করি, আপনারা সবই জানতে পারবেন, সবই বুঝতে পারবেন, সবই দেখতে পারবেন। শুধু মাসুদ ভাই বিজি থাকার কারণে বা আরো যারা আছে, মাসুদ ভাইয়ের সাথে যারা আছে, সো দেখা যাচ্ছে যে এর আগে যারা আছে আমাদের, হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে আপনারা হয়তো বা সবসময় আপনাদেরকে পাওয়া যায় না, বা আপনারা চাইলেও সবসময় সময় দিতে পারবেন না। সো মাসুদ ভাইকে পেয়েছি, যার কারণে হচ্ছে সেও আবার নামাজের পরে বিজি হয়ে যাবে। সো এই কারণে হচ্ছে আপনাদের সাথে জাস্ট একটা কমিউনিটি বা আপনাদের সাথে একটা পরিচিত করালাম, যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে একটা জীবনে সাকসেস হতে গেলে তিনটা জিনিস মূলত লাগে। তার প্রথম হচ্ছে সততা, দ্বিতীয় হচ্ছে পরিশ্রম, তৃতীয় হচ্ছে স্কিল, আর সব থেকে বড় কথা হচ্ছে হলো যাই কিছু করেন সঠিক সিদ্ধান্ত। ওকে মাসুদ ভাই, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। জি স্যার। সো আপনি হচ্ছে আপনার জি ওয়েবসাইটটাতে একটু ভিজিটর মুডে গিয়ে দেন হচ্ছে আপনার প্রোডাক্টটা, যদিও আমার উচিত না প্রোডাক্টটা দেখানো, কারণ তারপরে হচ্ছে সমস্যা নাই, আমি বিশ্বাস করে সবাইকে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট একটু দেখান যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন। জি জি Claro, sí, claro. Yo lo quiero. তিন দিয়ে তিন হচ্ছে একটা ভিতর না একটা পাঁচটা তিন মাইল তিন মাইল তুমি না কিছু জমা দিছো আরো ইস্তে মারে তো দিব আচ্ছা, জি এইটা হচ্ছে এই মেসেঞ্জার গান এবং হচ্ছে একটা ইএমএস ইলেকট্রিক প্যাড, এইটার কম্বোটা হচ্ছে মাসুদ ভাইয়ের জন্য আমরা সিলেক্ট করছি। এবং এই বিজনেসটা মাসুদ ভাইয়ের হয়ে আমাদের মার্কেটার, আমাদের এডিটর যা কিছু আছে সবকিছুই আমরা হ্যান্ডেল এবং ম্যানেজ করতেছি। বিজনেসটা মাসুদ ভাইয়ের। মাসুদ ভাই, আপনি এই বিজনেসে কতটুকু সময় দেন? আমি তো আপাতত সময় দেওয়া লাগতেছে আমার, আচ্ছা, আমি শুধু মূলত এখন হচ্ছে চেক এই করতেছি বিষয়গুলো কখন আপনারা অর্ডার বুঝতে পারবেন। আসতেছে। সো এইখানে হচ্ছে মাসুদ ভাইয়ের কাজ হচ্ছে, মাসুদ ভাইকে আমরা একটা বিজনেস তৈরি করে দিছি, মাসুদ ভাইয়ের আন্ডারে মার্কেটার নিয়োগ করে দিছি, মাসুদ ভাইয়ের আন্ডারে সবকিছুই রইতেছে, তারা মাসুদ ভাইয়ের হয়ে কাজ করতেছে। সো এটা হচ্ছে বিষয়। এবং এই জায়গাটা তৈরি করতে আমাদের কতটুকু সময় লাগবে, আমাদের কি কি করতে হবে না করতে হবে, আমরা বিস্তারিতভাবে এই জিনিসগুলো দেখবো এবং আলোচনা করব। এখন জাস্ট হচ্ছে আমরা দেখালাম যে মাসুদ ভাইয়ের হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে কয়টা অর্ডার আসছে। জি, দেখাচ্ছি আমি। কয় টাকার অর্ডার আসছে, টাকাটা দেখালে হচ্ছে, একটু দেখান। হ্যাঁ, জি জি ডিজিটাল মোডে গিয়েছিলাম তো, এখনো তার একটু আবার হচ্ছে, রিটার্ন করলাম। আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা জানি না, এখনো তার ইভেন্ট হচ্ছে সিলেক্ট করা আছে ইনিশিয়াল চেক আউট, কারণ হচ্ছে এখনো পার্চেস ইভেন্ট সিলেক্ট করার জন্য যায়নি। জি আপনি কার্ট ফলোর ড্যাশবোর্ডে গিয়ে ব্যালেন্সটা দেখতে পারবেন। এখানে গেলে তো আপনাকে 3 15 4500 এভারেজ দেখা যাচ্ছে। আপনার যদি হিসাব করা হয়, প্রফিট জি জি টফিট জি। পরে হিসাব না, করলাম। ড্যাশবোর্ডে যাচ্ছি। হুম হুম ড্যাশবোর্ডে জি গিয়ে জি, আপনি ড্যাশবোর্ডে দেখতে যাচ্ছি। পারবেন। জি আচ্ছা, 2105 এটা। টাকার এখানে দেখাচ্ছে টোটাল 4650 টাকা। আপনার যদি এখন জি যে পরিমাণ চলতেছে, আপনার যদি এক মাসে এভাবে যায়, তাও আপনার কিন্তু 15,000 টাকার উপরে প্রফিট থাকবে, মানে সকল খরচ বাদ দিয়ে। ঠিক আছে, তো ইনশাল্লাহ জি এটা তো না, আমরা অবশ্যই এটা আমাদের 7 days এর ভিতরে আরো ইমপ্রুভ করব। হ্যাঁ, আরো ইমপ্রুভ করব জি ইনশাল্লাহ। এই প্রফিট যেটা আছে আমাদের, জাস্ট 24 ঘন্টায় এটা চলে আসছে। ঠিক আছে, এখনো তো আমাদের মাসের অনেক কিছু বাকি আছে, তো আমাদের 7 days এর ভিতরে এর 10 গুণ ইনকেস আমরা করব। ওকে, সো মোটামুটি ভাবে এখন জি লাস্ট কথা হচ্ছে মাসুদ ভাই, এই জায়গাটা তৈরি করার জন্য যেই পরিশ্রম বা করতে হয়, এই পরিশ্রমটা কারা করতেছে? জি, আসলে এই পরিশ্রমটা স্যার আপনারাই করছে সবাই। ওকে, আমরা তো শুধু ফলো আপ করছি আপনাদেরকে। আচ্ছা, ওকে,
থ্যাংক ইউ। জি। সো মোটামুটি ভাবে আপনি এখন হচ্ছে স্ক্রিন অফ করে দিতে পারেন, আপনি থাকতেও পারেন, আপনি ক্লোজও হতে পারেন। আমরা হচ্ছে এবার প্রপার আমাদের বিষয়ে একটু চলে যাই। আর যাওয়ার আগে যেহেতু আমাকে সম্ভবত সুমন নাজিম ভাই কোনো একটা কোশ্চেন করছিলেন, সো আপনি আজ করতে পারেন। আমরা এখনই হচ্ছে আমাদের সেশনটা শুরু করব। যদিও এই প্রুফটা হচ্ছে আমি শেষে দেখাতে চেয়েছিলাম, কিন্তু মাসুদ ভাই সময় না থাকার কারণে বা আমাদের সাথে যারা যারা আছে আপনাদের মতন সবাই প্রবাসে, সো এই কারণে আমি আপনাদেরকে একটু ফার্স্টে দেখালাম এবং আপনাদেরকে তাদের সন্তুষ্ট এবং তারা যারা প্রবাসে থাকে তারা দেশে আসার পরে প্রবাসী থেকে যেটা করতেছেন সেটা যদি দেশে আসার পরে সেরকমের একটা অ্যাডভান্টেজ আপনাদের থাকে, সো আপনাদের জন্য এটা কতটুকু অপরচুনিটি। সো এই জিনিসটা বোঝানোর জন্য মূলত হচ্ছে মাসুদ ভাইকে কানেক্ট করা, এবং মাসুদ ভাইও মনে হয় ঈদের পরে চলে আসবে। তারপরে আমাদের আরেকজন আছে, অর্থাৎ আপনারা এর ভিতরে যার কথাটা শুনছেন তুহিন ভাই, উনি মেবি হচ্ছে ঈদ করবে দেশে এসে, উনি আর যাবে না। বাট এই বিজনেসটা যদি না থাকতো হয়তো উনি যেত। সো সবকিছু মিলাই হচ্ছে যে আসলে চেষ্টা করি পাঁচজনকে সফল করে নিজের সফলতাটা অর্জন করার জন্য। ওকে সুমন ভাই, এবার আপনি জিজ্ঞাসা করেন আপনি কি বলতে চেয়েছিলেন। স্যার, বিষয়টা হচ্ছে যে আমরা বিশ্বাস করছি বিধায় আপনার এই লাইফে জয়েন্ট হয়েছি, জি জি বুঝছেন? জি। কারণ প্রুফের প্রয়োজন নাই যে আমরা যদি অবিশ্বাস করতাম তাহলে আপনাদের না না, লাইফে আমরা জয়েন বিশ্বাস করতাম। অবিশ্বাস বলতে কি ভাই, আপনার লাইফে যদি আপনার কেরিয়ার নিয়ে আগান, আপনি হুসট খাবেন, এটা আপনার মাথায় রেখে আগাতে হবে। আপনি 10 জন মানুষের স্যার, সাথে কাজ করবেন, 10 জন মানুষ ভালো হবে না, 10 জন মানুষ খারাপ হবে না। হ্যাঁ, সো এই যে বিষয়টা, আর তাছাড়া হচ্ছে আপনার আপনি আজকে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য জয়েন্ট হয়েছেন, আপনি কিন্তু সিদ্ধান্ত নেন নাই। কারণ আপনি এখনো না, জানেন না যে এই বিজনেস, একটা বিজনেস দাঁড় করাতে কি কি লাগে, একটা বিজনেস থেকে প্রফিট বের করতে আমার কি স্কিল অর্জন করা লাগে, আমার কতটুকু পরিশ্রম করা লাগে, আপনি কিছুই জানেন না। সো আপনি জাস্ট জানার জন্য আজকে আসছেন, ভালোবাসছেন বা এই বিলিভটুক আছে যে এখান থেকে করতে পারবেন, কিন্তু আপনি জানার পরে ডিসিশন নেবেন আপনি আসলে কতটুকু করতে পারবেন কি পারবেন না। তো আমি এই কারণে মাসুদ হ্যাঁ, ভাইকে জিজ্ঞাসা করছি প্রথমে আপনার ভয় ছিল কিনা। আমাদের সাথে যারাই কানেক্ট হয় আমিও সেটা বলি যে সবারই একটা টেনশন থাকে, কেন টেনশনটা থাকে আজকে সেশনটা করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার বলেন। হ্যাঁ, স্যার, বিষয়টা হচ্ছে যে আমরা যে এখানে জব করি প্রবাসে, আমাদের কিন্তু সবসময় পেনে থাকতে হয় জবের হুম বিষয়ে, হুম। যে কখন কিনা আমাদের বের করে দেয়, কি বলে না বলে, একটা পেন থাকে সব সময়ের জন্য। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি চাইছিলাম যে যদি আপনার কাছ থেকে বিজনেস বিষয়টা একটু একটু হলেও যদি জ্ঞান নিতে পারি, তো আমরা চাই যে যে কোনো একটা প্রোডাক্ট, ভালো একটা জিনিস সাজেস্ট করবেন যাতে আমাদের এই প্রবাসে আর না থাকতে হয়। আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা নাজিম ভাই, আমি শুরু করি, আপনার সমস্ত অ্যান্সার আজকের সেশনে আপনি পেয়ে যাবেন। কাইন্ডলি হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সিস্টেম হচ্ছে বাংলাদেশে একমাত্র সালাম আলাইকুম। অথেন্টিক। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা আপনাদের সাথে আমরা আগে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা সেশনটা শুরু করি। আমরা সেশনটা শুরু করার পরে আপনারা আচ্ছা, সবকিছু আমি একটু কথা বলতে। আচ্ছা, বলেন। আপনারা হচ্ছে আগে শুনেন, আপনারা বুঝেন, তারপর আপনাদের প্রত্যেকের সাথে কথা বলবো, কারণ আপনারা এখনো কিছুই জানেন না। সুতরাং আপনাদের জি, ভিতরে জি। আপনাদের প্রশ্ন করার ওকে, ওকে। প্রশ্নই আপনাদের ভিতরে নাই, কারণ হচ্ছে আপনারা আগে জানেন তারপরে হচ্ছে কোশ্চেনটা করেন। আমরা প্রত্যেকের সাথে কথা বলবো। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ঠিক ইউ। আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। সো প্রথমত হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা কথা বলি যে আমাদের ব্যবসার মূল প্রেরণা। সো আমরা যখন বিজনেস স্টার্ট করি, আমি এই কথার আগে এই কথাটা নেই, মূলত হচ্ছে আমরা চায়না থেকে মার্কেট ডিমান্ড, অর্থাৎ বাংলাদেশে যেই প্রোডাক্টগুলা ডিমান্ড থাকে সেই প্রোডাক্টগুলো আমরা চায়না থেকে ইনপুট করে সেগুলোকে আমরা অনলাইনের মাধ্যমে সেল করি। খুব সহজে যদি বলি, এখন আমরা প্রোডাক্টের ভিতরে দুইটা ক্যাটাগরি হয়, একটা হয় লাইফস্টাইল ক্যাটাগরি, একটা হয় প্রবলেম সলভিং ক্যাটাগরি। সো আমরা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করি। কেন করি? কারণ আমরা হচ্ছে মানুষের সমস্যার সমাধান করার জন্য যে সমস্ত বস্তু বা প্রোডাক্টগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করি, লাইফস্টাইলগুলো নিয়ে এখনো স্টার্ট করি নাই। তো শুরুটা হচ্ছে, মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের বিজনেসটা বললেন, এবার বলেন যে আমাদের মূল প্রেরণা কি। আমরা যখন শুরু করেছিলাম, শুরু করার পরে সর্বপ্রথম হচ্ছে আমাদের ভিতরে চিন্তা ছিল যে আমরা বিজনেসটা যখন শুরু করেছি আমার বিজনেসটাকে প্রসার করতে হবে, আমার বিজনেসটাকে প্রচার করতে হবে, আমার বিজনেসটাকে বড় করতে হবে। সে এই বড় করার জন্য নানান ধরনের স্ট্র্যাটেজি, নানান ধরনের প্ল্যান আমরা করলাম। পরবর্তীতে আমি একটা ইসলামিক ভিডিও, অথবা হচ্ছে আমি একটা ইসলামিক ভিডিও এবং হচ্ছে আহ, একটা বইয়ের থেকে আমি হচ্ছে এই কথাটাকে অবজার্ভ করলাম। ঠিক আছে, এই কথাটা হচ্ছে যে নিজেকে যদি উপরে তুলতে হয় তাহলে আর অন্যকে তুমি তুলো, তোমার তোলাটা অটোমেটিকলি হবে। অর্থাৎ নিজেকে যদি সফল করতে হয় তুমি পাঁচজনকে সফল করো। সো বিষয়টা হচ্ছে যে এই কথাটার মানেটা কিভাবে পাইলাম, কোনভাবে পেলাম, কারণ হচ্ছে আমি যখন একটা জিনিস
পেয়েছি যে একটা ইউনিভার্সিটিতে, আমার কথাগুলো একটু, আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি যাতে করে আপনারা আমাদের সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। একটি ইউনিভার্সিটিতে একটা আইকিউ টেস্টের জন্য কিছু স্টুডেন্টের হাতে বেলুন দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিছু স্টুডেন্টের হাতে বেলুন, প্রত্যেকটা বেলুনে হাওয়া ভরা ছিল এবং প্রত্যেকটা বেলুনে হচ্ছে নাম ছিল, আপনারা দেখছেন কিনা আমি জানি না, হয়তো বা শামিম আর রাসেলের এরকমের একটা ভিডিও ছিল। সো ওই বেলুন প্রত্যেকের হাতে যার যার নাম লেখা, যার হাতে যার বেলুন তার নিজের নাম লেখা। এবার বেলুনগুলোকে ফাটিয়ে, মানে বেলুনগুলোকে সবগুলো বেলুন ফাটাইলো, ফাটানোর পরে আপনার হচ্ছে বেলুনগুলোকে মিক্স করে ফেললো। এবার সবাইকে বলল তোমরা যার যার নামের বেলুনটা খুঁজে বের করো। 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, কিন্তু বেলুন ম্যাক্সিমাম মানুষ খুঁজে বের করতে পারে নাই। সো পরবর্তীতে কি করলো, আর একটা টেস্ট করা হইলো যে ওই সেম ভাবে হচ্ছে যার প্রত্যেকের হাতে বেলুন দিল, সবার হাতে নিজের নাম লিখলো। লেখার পরে এবার তাদেরকে বলা হলো তোমরা যার নামটাই পাও তোমরা তাকে তাকে দিয়ে দাও। তো ধরেন যে আমি যদি একটু আপনাদেরকে নাম দেখি, নাম দেখার পরে যদি বলি, ধরেন এবার প্রত্যেকের বেলুন ফাটাইলো, ফাটানোর পরে মাসুদ ভাই সুমন ভাইয়ের বেলুনটা পাইলো, পাইয়া মাসুদ ভাই সুমন ভাইকে দিল, সুমন ভাই ধরেন মোহাম্মদ বাবুল ভাইটা পেলো, দিয়ে দিল। 1 মিনিটের ভিতরে প্রবলেমটা কিন্তু সলভ হলো এবং সবাই সবার বেলুনটা হাতে পেলো। সো এখান থেকে মেইন একটা বিষয় যে পেলাম, যে আমি যদি নিজেকে আসলে খুব সহজে অনেক দূরে বা সফল হতে চাই, আমি যদি 5 জনকে সফল করতে পারি, আমার সফলতাটা অটোমেটিকলি চলে আসবে। এরপরে আসার পরে চিন্তা করলাম যে আমরা তো বিজনেস করতেছি বা আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের এই বিজনেসটা করার জন্য, আমার পরিচয়টা একটু আপনাকে দিতে হবে। সো কিভাবে দিতে হবে, আমার প্রফেশনাল পরিচয়টা আপনাকে দিতে হবে। আমি 2018 সাল থেকে, দেখেন, একটা বিজনেস করার চিন্তা করতেছি, আমি 2018 সাল থেকে ফ্রিল্যান্সিং করতেছি এবং আমি 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি ফাইবার মার্কেট প্লেস থেকে প্রায় আমি $59,000 আর্ন করেছি শুধু ফাইবার মার্কেট প্লেস থেকে। এরপরে হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং করে 11 মাস কানাডার একটা কোম্পানিতে জব করেছি এবং আমার পার মান্থ স্যালারি ছিল $1,000। এছাড়া আমি ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ করেছি, আমার ছোট একটা এসইও এজেন্সি আছে, তারপরে আমি অ্যাফিলিয়েট ব্লগিং করেছি। দেন আমার এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগানোর পরে আমি চিন্তা করছি এই যে ক্লায়েন্টের জন্য আমি কাজটা করি, মূলত আমি কি কাজ করি, আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি কি কাজ করি, আমি অন্য একটা কোম্পানি বা অন্য একটা বিজনেসকে ডেভেলপ করি। তাহলে আমি নিজে কেন বিজনেস করতেছি না? কারণ আমি জানি একটা বিজনেসের কোর লেভেল থেকে একটা বিজনেসের ভিত কিভাবে গড়তে হয়, একটা বিজনেসকে কিভাবে ডেভেলপ করতে হয়, আমি তো জানি। তাহলে কেন করতেছি না? যখন এআই আপডেট আসার কারণে এসইও ডেট হয়ে গেল, তখনই কিন্তু আমরা আসলে সমস্ত কিছু বাদ দিয়ে জাস্ট আমরা বিজনেসে মুভ করলাম। এখন এই যে বিজনেসে মুভ করার পরে, এই যে আমি এত কিছু করার পরে বিজনেস করে, তারপরেও কিন্তু আমাকে অনেক ধাক্কা খেতে হয়েছে, আমাকে অনেক স্ট্র্যাটেজি নতুন করে বানাতে হয়েছে, আমাকে অনেক প্ল্যান করতে হয়েছে, আমাকে কাস্টমার সাইকোলজি অ্যানালাইজ করা নতুন করে শিখতে হয়েছে। তাহলে একটা নতুন মানুষ, বাংলাদেশে এরকমের অনেক মানুষ আছে যারা হচ্ছে শুরু করে কিছুদিন পরে কিছু টাকা পয়সা নষ্ট করে ঘরে চলে যায়। তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে তাদের ভিতরে এই স্কিলগুলা নাই। একটা বিজনেস একই প্রোডাক্ট, আপনি বিক্রি করবেন, আমি বিক্রি করব, আপনি সারাদিনে একটা বিক্রি করতে পারবেন না, আমি 20টা বিক্রি করে ঘরে চলে আসবো। ডিফারেন্টটা কোথায়? একই প্রোডাক্ট, একই ঘর থেকে নিব, ডিফারেন্টটা হচ্ছে শুধুমাত্র মার্কেটিং এবং অভিজ্ঞতায়। সো এই অভিজ্ঞতাটা না অর্জন করার কারণে, এই অভিজ্ঞতাটা না থাকার কারণে মানুষ কি করে? মানুষ ফেল করে। তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধানটা করতে পারি, আমরা কিভাবে এই জায়গাতে কাজ করতে পারি? তারপরে হচ্ছে আমরা আমাদের সিস্টেম, আমাদের প্রেরণার মূল লক্ষ্যগুলোকে খুঁজে বের করতে থাকলাম যে আমরা এই জায়গাতে বাংলাদেশে এই সমস্যাগুলো নিয়ে যারা কাজ করে তারা কোন স্টাইলে কাজ করে, কোনভাবে কাজ করে। আমরা এটা পাওয়ার আমরা এইটা অ্যানালাইজ করার পরে আমরা একটা জিনিস পেলাম, ড্রপ শিপিং। সো বাংলাদেশে হিউজ কোম্পানি বলেন বা হিউজ বিজনেস আছে যারা হচ্ছে ড্রপ শিপিং করে। এখন এই ড্রপ শিপিং এর মানেটা কি? ড্রপ শিপিং এর মানে হচ্ছে আপনি তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করবেন, জামানত হিসেবে 2000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত এক একটা কোম্পানির এক এক ধরনের ভ্যারিয়েশন টাকা দিবেন। ওনারা আপনাকে একটা প্রোডাক্ট দিবে, প্রোডাক্ট টাকা দিয়ে কিনতে হবে না, ওই প্রোডাক্ট আপনাকে বিক্রি করে লাভ করতে হবে। তাহলে মূল আপনার কাজ হচ্ছে বিক্রি করা। এই বিক্রিটাই তো সব থেকে কঠিন, কারণ পৃথিবীতে যাই কিছু করি না কেন সবই কিন্তু বিক্রি করতে হয়, বিক্রি ছাড়া কিন্তু কোনো কিছুই করা হয় না। আপনি প্রবাসে আছেন, আপনার দক্ষতা, আপনি যেই কাজটা জানেন,
আপনি যেটা শিখে গেছেন সেইটা আপনার মালিক টাকা দিয়ে কিনতেছে, অর্থাৎ আপনি সেটা তাকে দিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। অর্থাৎ আপনি আপনার সময়, আপনার স্কিল বিক্রি করার কারণে আপনি বেতন পাচ্ছেন। সো আমি প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি চায়না থেকে, আমি যদি বিক্রি না করতে পারি আমার কোনো লাভ নাই, সো আমার বিক্রি করতে হবে। তাহলে এই বিক্রি করার জন্য আসলে কোন কোন পদক্ষেপ নেওয়া দরকার, এই জিনিসটা কিন্তু একটা এক্সপিরিয়েন্সড লোক ছাড়া অন্য মানুষের পক্ষে সম্ভব না। অনেকে অনেক রকমের বলে। সো এই যে ম্যাক্সিমাম মানুষ কি হয় যে এই জায়গাটাতে এসে যখন বিক্রি করতে পারে না, অনেকে ফেসবুকে কি করে $50 নিয়ে ক্যাম্প, $50 নিয়ে একটু বুস্ট করে, বুস্ট করার পরে যখন সেল হয় না, আসলে সেলসের তো অনেক ডেফিনেশন আছে, সবকিছু জানতে হবে। এরপরে হচ্ছে একটা ওয়েবসাইট, সস্তায় একটা ওয়েবসাইট বানায়, হ্যাঁ, 2000-1500 টাকা দিয়ে, সেখানে 5 জন ট্রাফিক আসলে লোড নেয় না। এরপরে আরো কিছু করে দেখা যায় যে 10-15 হাজার টাকা খরচ টরচ করে মোটামুটি ভাবে একটা নেগেটিভ মাইন্ড, সব থেকে খারাপ যে ব্যাপার, নিজের প্রতি নিজের আস্থাটা নষ্ট করে ঘরে চলে যায়। সো আমরা এখন এইখানে চিন্তা করেছি যে এই জায়গাটা থেকে আমরা এই প্রবলেমটার সলিউশনটা কিভাবে করতে পারি। কারণ হচ্ছে আমার পক্ষে তো সমস্ত বাংলাদেশের মানুষের পরিবর্তন করা সম্ভব না, কারণ হচ্ছে আমার পক্ষে সবাইকে সফল করা সম্ভব না। তো সুতরাং হচ্ছে যারা বুঝবে, যারা বিষয়টা রোডম্যাপটা চিনতে পারবে, তাদের পক্ষেই পসিবল, তাদেরকে করাটাই পসিবল। সো আমরা যখন এই বিষয়টা পেলাম, পাওয়ার পরে হচ্ছে আমরা শুরু করলাম না এই জায়গাটাতে আমি কাজ করব। কিভাবে কাজ করব, আমরা কাদেরকে নিয়ে মূলত কাজ করব। দেখা যাচ্ছে যে মানুষ করতে করতে, আপনি যখন একটা কাজ করেন, একটা কাজ করে যখন আপনি ফেল করেন, দ্বিতীয়বার করার জন্য আপনার কোনো ধরনের শক্তি থাকে না। তো আমাদের ভিতরে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের ফেল হওয়ার, বা বাংলাদেশের মানুষের বেকারত্বের হার, বা বাংলাদেশের মানুষের চাকরির প্রতি বেশি ইন্টারেস্ট থাকার এই একটাই কারণ, যে আমরা যদি একটা কিছু কোনোভাবে করি, সেটা থেকে যদি কমফোর্ট ফিল না করতে পারি, বা সেটা থেকে যদি আমরা কোনো প্রফিট জেনারেট না করতে পারি, সেখানে দ্বিতীয়বার ট্রাই করার মতন শক্তি আমাদের থাকে না। নিজেরা তো হারাই ফেলি, তার জন্য আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ সবকিছুই কিন্তু দায়ী থাকে। সো এই জিনিসটা চিন্তা করে আমরা হচ্ছে আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে এরকমের বিজনেস করে দেন হচ্ছে টার্গেট করলাম। কেন করলাম, একটা মানুষ যখন প্রবাসে যায়, একটা মানুষ যখন প্রবাসে যায়, সে সর্বপ্রথম কি করে, আপনারা যারা আছেন, আমি কাউকে উদ্দেশ্য করে বা কোনো কিছু মানে কাউকে মেনশন করে বলতেছি না, সো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে একটু প্রবাসে যায় একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট ইনকাম করার জন্য, হ্যান্ডসাম মানি জেনারেট করার জন্য। এটা একটা ভালো ডিসিশন। কিন্তু একটা বিষয় দেখেন, আপনি যখন যান তখন থাকে আপনার স্বপ্ন, কিন্তু আপনি যখন ওখানে গিয়ে পৌঁছান তখন, এখন আমরা বুঝতে পারি কারণ আমাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করে, ওই স্বপ্নটা তখন হয়ে যায় আপনার জন্য একটা গজব। ঠিক আছে, কারণ আপনি মোটা অঙ্কের ইনকামটা যখন করতে যাবেন, আপনি হয়তোবা 40 থেকে 60 হাজার টাকা ইনকাম করেন। এই 40 থেকে 60 হাজার টাকা ইনকাম করার জন্য আপনাকে 4 থেকে 5 লাখ টাকা প্রথমে খরচ করতে হয়েছে। 80 থেকে 90% মানুষ এই 5 লাখ টাকার মিনিমাম 3 লাখ টাকা লোন করে। একটু ক্যালকুলেশন করবেন, লোন করে। সো লোন করার পরে প্রথম হয়তোবা 2 বছরের ভিতরে বা 3 বছরের ভিতরে এই লোনটা তারা পরিশোধ করে। এই 3 বছর পর 2 বছরে গিয়ে তারা হচ্ছে ইনকাম করে। এর ভিতরে মানুষ অনেকে প্রতারিত হয়, অনেকে সমস্যায় পড়ে, অনেকের টাকা মার যায়, বিদেশে যাওয়ার পরে অনেকে প্রবলেম পড়ে, যেগুলা তারা ফ্যামিলির কাছে কখনো বলতে পারে না। ইভেন যখন একটা মানুষ প্রবাসে যায়, এতটা যাওয়ার পরে এতটা কষ্ট করে, কষ্টের কথা শেয়ার করতে পারে না, তখন আমরা দেশে বসে তাদেরকে টাকার মেশিনের হিসাবে তাদেরকে কিন্তু রেসপেক্ট করি। ঠিক আছে, আজকে আমাকে একটা ফোন দিতে হবে, আপনি যখন আমাকে ফোনটা না দিতে পারবেন, তখন আপনার জন্য আমার কোনো রেসপেক্ট থাকবে না। সো একটা জিনিস আমরা তখন চিন্তা করলাম যে XYZ একটা ব্যক্তি যখন এই অ্যাডভান্টেজে থাকবে, প্রতি মাসে 40,000 করে টাকা পাঠাচ্ছে, তার হচ্ছে এটা যখন সে তো সারা জীবন থাকবে না, 5 বছর পরে দেখা যায় সে হয়তো বা 5 লাখ বা 10 লাখ টাকা নিয়ে দেশে আসবে। দেশে আসার পরে সে কি করবে, তার তো 40,000 টাকা আর মাসে ইনকাম থাকবে না। সো আস্তে 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 এই টাকার থেকে সে কি করবে, আস্তে আস্তে মাইনাস আরো 1 লাখ টাকা খরচ চলে যাবে। হয়তো সে 10 লাখ নিয়ে আসলে 2 লাখ খরচ হবে, 8 লাখ থাকবে, 5 লাখ নিয়ে আসলে 3 লাখ থাকবে। যখন এইটা কমবে, কমার পরে যখন তার একটু কমার নোটিফিকেশনটা যাবে, দেখো তোমার ব্যালেন্স এটা নিয়ে এসেছিলে কমে গেছে, আপনার তখন একটা ইচ্ছা হবে যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু যখন আপনি এই চিন্তাটা করবেন কিছু একটা করতে হবে, আস্তে আস্তে দেখবেন যে আপনার আশপাশে যারা আপনাকে প্রচুর রেসপেক্ট করতো, আজকে তাদের রেসপেক্টও কমে আসতেছে। কেন আসতেছে, কারণ আপনি তাদের চাহিদা পূরণ করতে পারতেছেন না। সো এই যে জায়গাটাতে এখন এসে আপনি দেশে এসে এই ফ্যামিলি, তারপর হচ্ছে ছেলে মেয়ের স্কুল, ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তোবা অনেকে বিজনেস শুরু করবেন, অনেকে রানিং বিজনেস থাকতে পারে, অনেকে বা কোনো ধরনের কর্ম স্টার্ট করবেন। কিন্তু দেখেন, একটা বিজনেস করতে আপনাকে ন্যূনতম কি লাগবে, আপনি যদি একটা চার দোকানও দেন,
একটা চায়ের দোকানও যদি দেন আপনাকে সেখানেও মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা ইনভেস্ট করে তারপরে দোকানটা দিতে হবে। এরপরে আপনাকে ওই 5 টাকার চা, হ্যাঁ, 10 টাকার পান বিক্রি করে আপনাকে কিন্তু সংসার চালাবে, এবং এই অ্যাসেটটাকে উঠানো আসলে ভেরি ডিফিকাল্ট বা ভেরি ইম্পসিবল, মানে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবার কিছু মানুষ হয়তোবা একটু ভালো বিজনেস করবে, কিন্তু বিজনেস এমন একটা জিনিস যখনই আপনি ইনভেস্ট করবেন, আপনি একসাথে ইনভেস্ট করবেন, আপনাকে ছোট ছোট করে আসতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট, আপনি যদি বিজনেস ক্যালকুলেশন সঠিকভাবে না করতে পারেন, আই হোপ দ্যাট আপনার ওই অ্যাসেটটাও কিন্তু লস হবে। আপনি দেখা যাবে এর ভিতরে ম্যাক্সিমাম মানুষ 1 বছরের ভিতরে আবার যেই সেই হয়ে যাবে। সো এই জায়গাটা থেকে নিয়ে মূলত হচ্ছে আমরা কি করছি, আমরা আপনাদের জন্য আমাদের সিস্টেমটাকে ডিজাইন করছি। আমাদের সিস্টেমটা কি? আমাদের সিস্টেমটা হচ্ছে যে আপনি যেখানেই থাকেন না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, আপনাকে আমরা একটা বিজনেস দাঁড় করাই দিব। এইবার আসেন, বিজনেস দাঁড় করাই দেওয়ার আগে আগে হচ্ছে আমরা জানি একটা বিজনেস করতে আমার কি কি লাগবে। আমার ফিজিক্যাল অর্থ লাগবে কেমন, আমার দক্ষতা লাগবে কেমন, আমরা এই সম্পর্কে প্রথমে একটু জানি, তারপরে হচ্ছে আমাদের সিস্টেমটা সম্পর্কে আমরা বলি। দেখেন, আমি চিন্তা করতেছি অনলাইনে একটা বিজনেস করব। অনলাইনে কি বিজনেস করব? আমি চায়না থেকে প্রোডাক্ট কিনে আনবো। ঠিক আছে, একটা বিজনেসের মেইন মানে বুঝে চায়না থেকে প্রোডাক্ট কিনে আনবো, আপনি খুব সুন্দর করে বুঝান। সো আমি এইখানে গ্রাফ করে করে দেখাচ্ছি যাতে করে আমি আপনাদেরকে ক্লিয়ার একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারি। সো আমি হচ্ছে একটা ব্যক্তি, এই হচ্ছে আমি। আমি এখন একটা ব্যবসা করার জন্য রেডি। আমি চায়নাতে গেলাম, চায়নাতে গিয়ে ধরেন আমি সাবান কিনে নিয়ে আসছি, 1 লক্ষ টাকার সাবান কিনে নিয়ে আসছি। তার মানে আমি যখন বিজনেস করতেছি আমার প্রথম ইনভেস্ট 1 লক্ষ টাকা। ঠিক আছে, আমার প্রথম ইনভেস্ট 1 লক্ষ টাকা। এবার সাবানটা যেহেতু আমি কিনে নিয়ে আসছি, আমার উদ্দেশ্য কিন্তু অনলাইনে বিজনেস করব, ফিজিক্যালি বিজনেস আমি করব না। সো অনলাইনে বিজনেস করার জন্য, অনলাইনে বিজনেস করতে আমার কি কি জিনিস দরকার হয়, এই জিনিসটা প্রথম আমার লাগবে। সো অনলাইনে যদি আমি বিজনেস করি, সো সাবান কিনতে আসলে আমি একটু অফলাইন দিয়ে বুঝাই, অনলাইনটা অফলাইনের পরে বলি। সো আমি বিজনেস করব সাবান, তার মানে আমার প্রথমে এখন হচ্ছে আমি সাবান 1 লক্ষ টাকার সাবান কিনলাম, আমার একটা দোকান নিতে হবে। আমার দোকানটা তৈরি করতে আমার দরকার 50,000 টাকা। এরপরে দোকান যখন তৈরি করবো, এই দোকানটাকে আমার ডেকোরেশন করতে হবে, ডেকোরেশন করতে আরো 50,000 টাকা ধরে নিলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে এরপরে আমি কি করব, আমি এখানে সারাদিন বসে এই সাবান বিক্রি করে তারপরে প্রফিট অর্জন করব। সো এই জিনিসটা হচ্ছে আমি যতই ইনভেস্ট করি না কেন, আমার প্রপার ইনভেস্টের ভ্যালুটা বা রেভিনিউটা কোথা থেকে আসবে, আমার এই বিক্রি থেকে আসবে। এখন আমি যদি সঠিকভাবে বিক্রি করতে পারি, তাহলে হচ্ছে আমি কি পাবো, আমি রেভিনিউ জেনারেট করে এই ক্যাশটাকে উঠাইতে পারবো। আর আমি যদি বিক্রি না করতে পারি, আলটিমেটলি ভাবে আমার কোনো লাভ নাই। এবার আসেন আমি সেম বিজনেসটাকে যদি একটু অনলাইনে বলি। অনলাইনে বিজনেস করার জন্য প্রথম কি লাগবে, আপনাকে প্রোডাক্ট আছে আপনার কাছে। এবার হচ্ছে আপনাকে কিন্তু এরকমের একটা দোকান লাগবে, কিন্তু সেটা ফিজিক্যাল না, সেটা ডিজিটাল। সেটা কি হবে, সেটা স্যার হবে এক মিনিট একটা। একটা কথা ছিল। 1 মিনিট ভাই, আমরা কথা বলবো, আপনি একটু নোট করেন। না মানে আমার লাইফ থেকে একটু বের হওয়ার দরকার ছিল, কারণ আমি কি এই ভিডিওগুলো পরবর্তীতে পাবো, কারণ এখন তো আমার ডিউটির টাইম ভাই। ও আচ্ছা, আমি রেকর্ড করতেছি, আমি রেকর্ডটা দিয়ে দিব। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ ওকে, ভাই। এবার দেখেন, আমি এটা হচ্ছে সেম অনলাইনে যখন করব, আমি প্রোডাক্টটা প্রথমে টাকা দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, প্রোডাক্ট আমার কাছে আছে, এবার আমি তো আমার ফিজিক্যালি নাই, ধরেন আমার ঘরের ভিতরে রাখা আছে। এবার আমি এটা অনলাইনে বিক্রি করতে গেলে আমার অনলাইনে কি কি জিনিস লাগবে? প্রথমে লাগবে আমার একটা ফেসবুক পেজ। একটু ভালো করে রাখেন, আমি ধরেন ফেসবুককে টার্গেট করে বিজনেস করব। আমি অনলাইনে বিজনেস করব, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, লিঙ্কডইন আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে। এখন আমার পক্ষে সবগুলোকে টার্গেট করে কাজ করা সম্ভব না, আমি টার্গেট করছি ফেসবুক। ফেসবুক টার্গেট করতে আমার একটা ফেসবুক পেজ প্রয়োজন। দ্বিতীয় নম্বরে, আমি যদি বিজনেস থেকে প্রফিট অর্জন করতে চাই, আমার একটা ওয়েবসাইট প্রয়োজন। এবার ফেসবুক ওয়েবসাইট, এবার এইখানে হচ্ছে কিভাবে বিক্রি করতে হয়, বিক্রি করতে হয় অ্যাডভার্টাইজ করে। সো অ্যাডভার্টাইজের জন্য আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বিএম। এবং এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার হবে। এই 4টা জিনিস আমার দরকার। এখন দেখেন, আপনি যখন অনলাইনে বিজনেস করবেন, আপনার ফেসবুক সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছে, ফেসবুক কিভাবে কাজ করে, ফেসবুকে কিভাবে কাজ করতে হয়, ফেসবুক কোন জিনিস পছন্দ করে, কোন জিনিস পছন্দ করে না, একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয়। ধরেন ফেসবুক পেজটা আপনার কোনো আইডিয়া নাই, আপনাকে একটা ফেসবুক মার্কেটারের কাছে যেতে হবে আপনার এই ফেসবুক পেজটাকে ডেকোরেশন বা অপটিমাইজেশন করার জন্য। এবার ওয়েবসাইটের জন্য আপনাকে একটা ডোমেইন কিনতে হবে 1,000 বা 1,200 টাকা দিয়ে। এরপরে আপনাকে 4 থেকে 5,000 টাকা দিয়ে একটা হোস্টিং কিনতে হবে,
তারপরে আরো 4-5 হাজার টাকা দিয়ে ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে। এরপরে বিজনেস ম্যানেজার আপনার মার্কেটার দিয়ে ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করে ফাইনালি ভাবে আপনার সাবানের জন্য কোনো একটা মডেল বা কাউকে দিয়ে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে যেখানে 5 থেকে 6 হাজার টাকার প্রয়োজন। এই ভিডিওটা দিয়ে মার্কেটারের সঠিক স্ট্র্যাটেজি নিয়ে আপনার কি করতে হবে, ফেসবুকে ক্যাম্পেইন বা অ্যাডস দিতে হবে। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাও আপনার একার পক্ষে করা সম্ভব না, যদি না জানা থাকে তাহলে তো সম্ভবই না। কারণ কারণ এই প্রত্যেকটা জিনিস জানতে অনেক সময় নিয়ে কাজটা করতে হয়। সো এই জিনিসগুলো প্রপারলি যদি করা যায় তাহলে অনলাইন থেকে বিজনেস করা সম্ভব হয়। সো কথাগুলো আমি আসলে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি জানি না। আমরা যেহেতু বিনা পুঁজিতে বিজনেসের কথা বলছি, সো এই যে জায়গাটা এখন একটা প্রবাসীর পক্ষে ফেসবুক মার্কেটিং এর কোর্স করে সেই ফেসবুক মার্কেটিং এর অ্যালগোরিদম, ফেসবুকের কাস্টমার সাইকোলজি, ফেসবুক স্ট্র্যাটেজি এগুলাকে আসলে কখনোই 6 মাস 1 বছরের ভিতরে 100% এক্সপার্টাইজ লেভেল করা সম্ভব না। এটা নট অনলি প্রবাসী, যে কোনো মানুষের পক্ষে যদি পরিশ্রম না করা হয়। ওয়েবসাইট ডেভেলপ অ্যান্ড ডিজাইন সম্ভব না, বিজনেস ম্যানেজার সম্ভব না, বা এই যে ক্যাম্পেইন এগুলোও সম্ভব না। তো সুতরাং এই জায়গাটাতে আমি একজন ডিজিটাল মার্কেটার 7 বছর ধরে কাজ করতেছি। আমার টিম আছে এডিটরের, আমার টিম আছে স্ক্রিপ্ট রাইটারের যারা কাস্টমারের সাইকোলজি অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী স্ক্রিপ্টগুলো লেখে। আমার টিম আছে ডেভেলপার অ্যান্ড ডিজাইনারের। তাহলে হচ্ছে আমি আমার টিমের সার্ভিসগুলা দিয়ে আমি সেই সমস্ত মানুষের কাজগুলা করব এবং তাদেরকে আমি আমার নিজস্ব প্রোডাক্ট দিয়ে হেল্প করব। সো এই চিন্তা ভাবনাটা করেই আমরা হচ্ছে আমাদের সিস্টেম বা আমাদের প্ল্যানটাকে ডিজাইন করেছি। ঠিক আছে, ডিজাইন করেছি। এবার ডিজাইন করেছি, দেখেন, আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা এখানে ডিজাইনটা করেছি। সো ডিজাইন করানোর পরে এবার হচ্ছে বুঝান, একটা বিজনেস করতে আমাদের এই পরিমাণ জিনিস, আমাদের এই পরিমাণ দক্ষতা লাগবে, আমাদের এই পরিমাণ অভিজ্ঞতা থাকা লাগবে। আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করি বাজারে কি শুধু আমি কাজ করি? আজকে মাসুদ ভাইয়ের যেই প্রোডাক্টটা নিয়ে মাসুদ ভাই কাজ করে, আমার আরো একজন, আমরাই কাজ করতেছি, এরকমের আরো 10 জন কাজ করতেছে। সো অনেকে হচ্ছে ফেসবুকে আসে, তারা 7 দিন ধরে তারা অ্যাড চালাচ্ছে, তাদের একটা সেলও নাই। হয়তোবা আপনারাও এরকমের অনেক ভিডিও সামনে পড়ে, অনেক কিছু করে। আর আমাদের 24 ঘন্টায় সেল স্টার্ট হয়েছে এবং এটা আমরা 7 দিনের ভিতরে সেটাকে ইনক্রিজ করব 10 গুণ। সো এটা কিসের উপরে ভিত্তি করে হয়? এটা এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার উপরে ভিত্তি করে কিন্তু হয়। সো যাই হোক, এখন আমি মূলত হচ্ছে আমরা কি করি, আমরা আপনাদের জন্য কি করি, আমি সিস্টেমটার কথা বললাম, এবার একটু ভিজুয়াল করি যে মাসুদ ভাই আসলে কিভাবে কাজ করে আমাদের সাথে, আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করি, একটা বিনা পুঁজিতে কিভাবে একটা বিজনেস ডেভেলপ করে দেই। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট আপনারা সবাই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন। এই জিনিসটা বোঝাতে আমার অনেক সময় লাগে, আমি একবারে এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারি না। ঠিক আছে, যার কারণে আমি এবার খুবই স্লো কথা বলবো, খুবই স্লোলি বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনারা আমার এই বিষয়টা বুঝতে পারেন এবং আপনাদের যেই সমস্যা বা আপনারা এখন যেখানে আছেন, যেই কষ্টেই থাকেন না কেন বা সুখেই থাকেন, আমরা সবসময় দোয়া করি সুখে থাকেন, কিন্তু যেই রেসপেক্টের ভিতরে আপনারা আছেন, আমরা আপনাদেরকে রেসপেক্ট করি কারণ আপনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। বাট আপনারা দেশে আসার পরে যেন আপনাদের সেম রেসপেক্টটা ধরে রাখতে পারেন, এরকমের একটা সোর্স আপনারা তৈরি করতে পারেন, এটা হচ্ছে বিষয়। সো সর্বপ্রথম যখন আমরা আমাদের সিস্টেমটা এভাবে করি, একজন মানুষ যখন বিজনেস করার জন্য চায়, তার জন্য যে প্রোডাক্টটা লাগে, আমরা চায়না থেকে যে প্রোডাক্টটা নিয়ে আসি, এই প্রোডাক্টটা আমরাই কিনি, তার টাকা দিয়ে কিনতে হয় না। দেখেন এখানে ধরেন মাসুদ ভাইয়ের নামটাই আমি মেনশন করি, মাসুদ ভাই বিজনেস করবে। এখন বিজনেস করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন। বর্তমান সময়ে যদি আপনি একটা সাদা কালো টিভি নিয়ে টিভির দোকান দেন, আপনার টিভি কেউ বিক্রি করবে? আপনি সে যদি 500 টাকাও টিভি বিক্রি করেন, ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে আপনি হয়তোবা সারাদিন যে 4 টাকা খান, সে 4 টাকাটাও প্রফিট করতে পারবেন না। হয়তোবা শখে 2-1 জনে কিনতে পারে, একেবারে দুস্থ যারা তারা কিনতে পারে। সো সুতরাং হচ্ছে এই যে জায়গাটা, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। সো আমরা যেহেতু চায়না থেকে প্রোডাক্ট ইনপুট করি, আমরা সর্বপ্রথম বাংলাদেশের মার্কেট অ্যানালাইজ করি, রিসার্চ করি, বাংলাদেশের মার্কেটে সব থেকে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে এবং মানুষ সব থেকে কোন সমস্যাগুলায় বেশি ভোগে, সেই সমস্যার সমাধান করার জন্য কোন কোন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলা কোন প্রোডাক্টটা কেমন মানুষ চিনে এবং কোন প্রোডাক্টটা নিয়ে আসলে আমার খুব কম খরচে আমি সেইটা থেকে খুব অল্পতে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো। এই রিসার্চ অ্যানালাইজ করার পরে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে তারপরে ইনপুট করি।
সো এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা একটা মানুষ যখন শুরু করে। আমি আপনাকে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, আমাদের ওয়েবসাইটে 180টা প্রোডাক্ট আছে। এখন 180টা প্রোডাক্টের ভিতরে অনেক প্রোডাক্ট আছে যার পিএমএফ ঠিক নাই, মানে মার্কেট রিসার্চ, মানে সরি মার্কেট ডিমান্ড নাই, মার্কেটের এর মার্কেট প্রাইস মার্কেট ফিট না। সো এখন আপনি আপনার কাছে মনে হলো ওই প্রোডাক্টের লাভ বেশি, ওই প্রোডাক্টটা দেখতে ভালো, ওই প্রোডাক্টের দাম কম, ওই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারবেন, কিন্তু ওইটা মানুষ তো কিনতেছে না, ওইটা মানুষ চাচ্ছে না। সো এই সাইকোলজিটা রিসার্চ করে দেন হচ্ছে প্রথমে আমরা আপনার জন্য একটা প্রোডাক্ট সিলেক্ট করি। প্রোডাক্ট সিলেক্ট করার পরে এই প্রোডাক্টটাকে আমরা নিজেরা টাকা দিয়ে কিনি, আপনাদের টাকা দিয়ে কিনতে হয় না। ভালো করে একটু কথাটা বোঝার চেষ্টা করেন, আমরা টাকা দিয়ে কিনি। এবার আসেন আমরা আপনার জন্য, মূলত আপনার জন্য হলেও বিজনেসটা তো আমার, ঠিক আছে। আমরা এই প্রোডাক্টটাকে ধরেন আমি 5,000 চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন এই 5,000 প্রোডাক্টের মালিক মাসুদ ভাই। প্রোডাক্টটা কার কাছে? প্রোডাক্টটা আমার কাছে, কারণ মাসুদ ভাই সৌদি আরব, তার কাছে তো থাকা সম্ভব না। সো প্রোডাক্টটা আমার কাছে। এই 5,000 প্রোডাক্ট মাসুদ ভাই ধরেন এই প্রত্যেকটা প্রোডাক্টে প্রফিট হবে 200 টাকা করে, তাহলে 5,000 যদি হয় তাহলে এই 5 লক্ষ টাকা মাসুদ ভাইয়ের প্রফিট হবে। এই 5 লক্ষ টাকা যদি মাসুদ ভাইয়ের প্রফিট হয় তাহলে আগে মাসুদ ভাইয়ের এই 5,000 প্রোডাক্ট বিক্রি করতে হবে। এখন মাসুদ ভাই কিভাবে বিক্রি করবে? মাসুদ ভাই তো জানেই না যে একটা ফেসবুকের ব্যাকএন্ড, একটা ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। এর জন্য আমরা একটা এক্সপার্ট মার্কেটার মাসুদ ভাইকে দিয়ে দেই। মাসুদ ভাইয়ে একটা ফেসবুক, মাসুদ ভাই আছে কিনা এখন আমি জানি না, আমি দেখতেছি না। এইখানে হচ্ছে দ্বিতীয়টা টার্মে হচ্ছে এই যে ফেসবুকের যে টার্মসটা আপনাদের নিজস্ব প্রোফাইলের নিজস্ব অ্যাকাউন্টে থাকে। আমি বিশেষ করে 1 ঘন্টাও অনেক সময় লাগে, 1.5 ঘন্টাও লাগে, মাত্র 5 মিনিটের কাজ। এত কষ্ট করে ধৈর্য ধরে এই 5 মিনিটের কাজ আপনাদেরকে দিয়ে 1.5 ঘন্টা বসে সলভ করে আপনাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা শুধু ক্রিয়েট করাই। ক্রিয়েট করানোর পরে, কারণ আপনার তো কোনো কিছুই জানা নাই, আপনাকে একজন মার্কেটারের সাথে কানেক্ট করে দেই। এই মার্কেটার আপনার হয়ে আপনার ফেসবুকে কন্টিনিউয়াসলি ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করতে থাকে আপনার প্রোডাক্টটা বিক্রি করার জন্য। আপনার প্রোডাক্টটা বিক্রি করার জন্য ওই মার্কেটারটা আপনার হয়ে কন্টিনিউয়াসলি আপনার পেজে কাজ করতে থাকে। আপনি কিন্তু তাকে স্যালারি দিচ্ছেন না। আপনি দেখেন প্রথমে আপনার প্রোডাক্ট আমি কিনে দিলাম এবং আপনাকে 5 মিনিটের কাজ, যেহেতু আপনি দূরে, আপনাকে ডেভেলপ করার জন্য আমি সেই জিনিসটা কি করলাম, আমি সেই জিনিসটা ক্রিয়েট করে মার্কেটারকে অ্যাসাইন করে দিলাম। এই মার্কেটার আপনার হয়ে কন্টিনিউয়াসলি আপনার পেজে কাজ করতেছে, পেজে কাজ করে যাকে আপনার স্যালারি দিতে হচ্ছে না। এবার 3 নম্বরে অর্গানিক কাজ করলে এখন সেখান থেকে বিক্রি কখনোই সম্ভব না, কিন্তু অর্গানিক কাজ করতে হয় কেন? কারণ ফেসবুকে যখন আপনি অ্যাডস দিবেন, এই অর্গানিক কাজ না করলে ওই অ্যাডস গুলোও কখনো ভালো পারফর্ম করবে না। তো সুতরাং আপনার অর্গানিক কাজ করতে হবে আপনার অ্যাডভার্টাইজ গুলাকে পারফরমেন্স দেওয়ার জন্য। এবার আপনি যখন অর্গানিক ভাবে মার্কেটার কাজ করে, এর ভিতরে আপনাকে আমরা নিজেরা যেভাবে মাসুদ ভাইকে দিছি কোনো ধরনের কস্ট এবং ফি ছাড়া একটা ওয়েবসাইট প্রোভাইড করব উইথ ল্যান্ডিং পেজ, যেখানে প্রোডাক্টটা থাকবে, যেটা আপনারা দেখলেন মাসুদ ভাইকে দিছি, যেটা বানাতে 7 থেকে 10,000 টাকার মতন আপনার লাগবে। সো যাই হোক, এরপরে এখানে আপনাদের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন জমতেছে, হ্যাঁ। সো এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমি দিয়ে দেবো আপনাদের করার আগে। এরপরে ওয়েবসাইটের পরে এইবার আসেন, ওয়েবসাইটে যখন আসলো এইবার কি করতে হবে? এইবার এই প্রোডাক্টটার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে, আপনাকে বিক্রি করার জন্য ফেসবুকে অ্যাডস দিতে হবে। ফেসবুকে যখন অ্যাডস দিবেন তখন আপনার দরকার হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা কোন কোন মানুষ ব্যবহার করবে, কোন ধরনের মানুষ ব্যবহার করবে, সেই ধরনের মানুষের চিন্তা ভাবনা কেমন, তাদের সাথে কিভাবে কথা বললে ওই প্রোডাক্টটা তারা নিশ্চিন্তায় কিনবে, এরকমের চিন্তা ভাবনা অন্য মানুষের খুঁজে বের করা একজন স্ক্রিপ্ট রাইটার, সে আপনার প্রোডাক্টের জন্য, আমি আপনারই মানে সম্বোধন করতেছি আপনার বলে, আপনারা মাইন্ড করেন না, প্রোডাক্ট তো আমাদেরই। সো আপনার প্রোডাক্টের জন্য স্ক্রিপ্ট লিখবে, হ্যাঁ। এই স্ক্রিপ্ট রাইটারও কিন্তু আমরা তাদেরকে স্যালারি দেই, আপনার কিন্তু এই স্ক্রিপ্ট রাইটারকেও টাকা দিতে হচ্ছে না। এই স্ক্রিপ্ট রাইটার যখন একটা প্রোডাক্টের জন্য স্ক্রিপ্ট লিখে দিবে, আবার আপনার এই স্ক্রিপ্টের জন্য একটা এডিটর তার উপরে একটা ভিডিও বানাবে, যে ভিডিওটা দিয়ে প্রোডাক্টটাকে উপস্থাপন করে কাস্টমারের কাছে, আচ্ছা ভিডিওতে প্রোডাক্টটাকে উপস্থাপন করা হবে। ফাইনাল স্টেজে এসে আপনাকে কি করতে হবে? এইটা ফেসবুকের মাধ্যমে যেই কাস্টমারের জন্য এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে সেই কাস্টমারের কাছে প্রচার করতে হবে। যদি ভিডিওতে আমি সঠিকভাবে কাস্টমারকে বোঝাতে পারি তাহলে আমার সেলস হবে, আর যদি ভিডিওতে আমি সঠিকভাবে বোঝাতে না পারি তাহলে আমার সেলস হবে না। ফেসবুক
এইখানে যে মানুষের কাছে পৌঁছাইছে এটা কি ফেসবুক ফ্রিতে পৌঁছাচ্ছে? না, ফেসবুক রে কিন্তু টাকা দিতে হচ্ছে। ফেসবুক রে টাকা দিতে হচ্ছে। ফেসবুক ফ্রিতে কখনোই কাজ করে না। এখন কথা হচ্ছে ভাই আমি এই ফেসবুক পর্যন্ত বাদ দেই, এই যে কাজগুলা করতেছে এই সমস্ত কাজগুলা যদি আপনাদেরকে করে দেয় প্রোডাক্ট থেকে একদম রেডি, এখন আপনার হয়ে একটা মার্কেটার যখন কাজ করবে আপনি কি ভাই মার্কেটিং কস্টটাকে দিতে পারবেন না? এটা তো কাউকে না। আপনি কি ফেসবুকে খরচ করতে পারবেন না? আপনি যদি শিওর থাকেন যে আপনার হয়ে যেই ব্যক্তিটা ফেসবুক মার্কেটিং করতেছে তার $50,000 ফেসবুকে খরচ করার এক্সপিরিয়েন্সটা আছে, সে জানে যে একটা ভিডিও বা একটা বিজনেসকে কোন ভাবে ক্যাম্পেইন করলে সেখান থেকে 24 থেকে 48 ঘন্টার ভিতরে সেল জেনারেট করা সম্ভব হয়। আমি যদি খুব শর্টকাটে বলি, এই যে জায়গাটা, এই যে ফেসবুকে আপনি যে বিক্রি করবেন, বিক্রি করার জন্য এই যে ফেসবুকের যে কস্টটা, ফেসবুকের যে কস্টটা, এই কস্টটাই হচ্ছে অর্থাৎ আপনি বিক্রি করার জন্য আপনার এই কস্টটা বিয়ার করতে হবে। এখন এইখানে হচ্ছে বিষয়টা কি, বিষয়টা আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, যে বিষয়টা হচ্ছে ভাই আমি আপনাকে একটা মোটরসাইকেল গিফট করছি, গিফট না, ধরেন আপনি ব্যবসা করবেন, আমি মোটরসাইকেল আপনাকে দিছি, ভাই আমার কাছে 10টা মোটরসাইকেল আছে, তুমি আমার কাছ থেকে মোটরসাইকেলগুলো নিয়ে বিক্রি করো। এখন আপনি প্রথমে কি চেয়েছিলেন, ভাই মোটরসাইকেলের বিজনেস অনেক ভালো আছে, নিয়ে আসি। এখন আপনি যখন নিয়ে আসলেন, এখন আপনি চিন্তা করতেছেন আপনি কার কাছে বিক্রি করবেন। একটা মোটরসাইকেলের দাম 2 লাখ টাকা, এজ এক্সাম্পল, আপনি কার কাছে বিক্রি করবেন? এবার আমি বললাম ভাই আমি আপনাকে আমার কাস্টমারের নাম্বার দিচ্ছি, মানে যারা কিনবে মোটরসাইকেল তাদের নাম্বার দিচ্ছি। এখন ধরেন 10 জন মানুষকে কল দিলে তুমি একটা মোটরসাইকেল বিক্রি করতে পারবা। এখন আপনি 10 জন মানুষকে যখন 10টা কল দিবেন, আপনার 10 টাকা খরচ হবে, এই টাকাটাও কি আমি দিব? আপনাকে আমি মোটরসাইকেল দিলাম, আপনাকে আমি কাস্টমার গোছাই দিলাম, এবারে যে 10টা মিনিট কথা বলতে হবে সেটা কিন্তু আপনার বলতে হবে, কিন্তু আমি শিওর দিয়ে দিলাম যে 10টা মিনিট যদি তুমি কথা বলো তোমার একটা সেল হবে। এবার আসেন, এখন আপনি বাইক চালাইতে পারেন না, আপনি মোটরসাইকেল চালাতে পারেন না, তো এখন আমি কি করলাম, আমি একটা ড্রাইভারও দিয়ে দিলাম, ড্রাইভার কিন্তু আপনাকে বেতন দিতে হবে না। এখন আপনার গাড়িতে তেল নাই, এখন এই কাস্টমারের কাছে গেলে আপনার একটা গাড়িতে 20,000 টাকা লাভ হবে, 100 টাকার তেল লাগবে। এখন এই তেলটাও কি আপনি দিতে পারবেন না? আপনার অ্যাবিলিটি নাই, তাহলে আপনি কিভাবে ফ্রিতে বিজনেস করা চাচ্ছেন? সো আমি যদি সর্বশেষ কথা বলি, এখন এইখানে আরেকটা প্রশ্ন আপনাদের থাকতেছে, সে প্রশ্নটা হচ্ছে যে ভাই সবই তো আপনারা করতেছেন, আপনাদের বেনিফিটটা কি, আপনাদের লাভটা কি? দেখেন, আমরা যখন চায়না থেকে প্রোডাক্টটা নিয়ে আসি, এই জায়গাটা একটু ভালো করে বুঝেন, এই কোশ্চেনটা আপনাদের ভিতরে আসবে আমি জানি। সো আমাদের বেনিফিটটা কিন্তু অনেক, আমাদের বেনিফিটটা অনেক। যেমন আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন, ফেসবুকে মার্কেটিং যখন আপনি করবেন, ফেসবুকে যখন আপনি, আপনারা সহজে বুঝেন বুস্ট, আসলে বুস্টের কিন্তু এখন ভ্যালু নাই, বুস্ট করে কিন্তু কিছু হয় না, ঠিক আছে? আপনাকে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস দিতে হয়, অ্যাডস দিতে গেলে টাকা লাগে। আপনি যখন অ্যাডস দিবেন, আসলে আপনি তো আর অ্যাডস দিতে পারবেন না, আপনি অ্যাডস দিবেন, আপনার জন্য একজন এক্সপার্ট মার্কেটার, আপনাকে হয়তো বা তার বেতন দিতে হবে না। আপনি যখন অ্যাডস দিবেন, আপনি আপনার প্রতিদিন 10টা প্রোডাক্ট বিক্রি করতেছেন, ধরেন আপনি ফেসবুকে $10 করে খরচ করতেছেন, আপনার 10টা প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এই 10টা প্রোডাক্ট, আমি প্রোডাক্টের প্রফিটের ক্যালকুলেশনটা একটু পরে বলবো। সো 10টা প্রোডাক্ট যখন বিক্রি হয়েছে, আমাদের পিছনে যারা আছে আমাদের সাথে, মাসুদ ভাইয়ের মতো বা মাসুদ ভাইয়ের থেকে আগে যারা আছে, যাদের প্রোডাক্ট তুহিন ভাই যেমন, আপনার হচ্ছে আরো অনেক বেশি, সব মিলিয়ে হচ্ছে ধরেন আপনি 10টা প্রোডাক্টই বিক্রি করতেছেন। এই প্রোডাক্টটা ধরেন আমি চায়না থেকে কিনে নিয়ে এসেছি 100 টাকায়, ঠিক আছে? আমি কিনে নিয়ে এসেছি, আমার টোটাল খরচ হচ্ছে 100 টাকা। এবার আপনি যখন বিক্রি করবেন, আমি এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে 110 টাকা নিব, এই টাকাটা কিন্তু আপনি আগে দিচ্ছেন না, আপনি বিক্রি করে দিচ্ছেন। এবার আপনি আসেন, আপনি 10টা যদি বিক্রি করতে পারেন, এই প্রোডাক্টটা 300 টাকায় বিক্রি করতেছেন, হ্যাঁ? এখন আপনার এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য ফেসবুকে খরচ হচ্ছে 50 টাকা, তার মানে আপনার লাভ হচ্ছে কত? 110 টাকা আপনার প্রোডাক্টের প্রাইস, 50 টাকা খরচ, 160 টাকা, 160 টাকা, আর আপনার 300 টাকা যদি থাকে 140 টাকা হচ্ছে আপনার প্রফিট। তার মানে আপনি যখন 10টা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার হচ্ছে 1400 টাকা একদিনের প্রফিট হবে, আপনার খরচ 700 বাদ। এবার আমার প্রফিট হলো কত? আমার হলো মাত্র 100 টাকা। এবার ধরেন আমার এখানে 50 জন মানুষ, এভাবে আমরা তার 50 জন মানুষের দায়িত্ব নিয়ে কাজ করতেছি। এবার 50 জন মানুষ যখন সেম কাজ করবে, এখন আপনার তো হচ্ছে 10টা, অনেকের আরো বেশি হয়, হ্যাঁ শুরুটা একটু কম হয়। তো 50 জন মানুষ যদি হয়, তাহলে আমাদের প্রফিট হচ্ছে কিন্তু 5,000 টাকা। তার মানে এবার বুঝেন, আমি 50 জন মানুষের জন্য একবার সিস্টেম ডিজাইন করলাম,
50 জন মানুষের জন্য একটা মার্কেটার টিম তৈরি করলাম, 50 জন মানুষের জন্য একটা এডিটর টিম তৈরি করলাম, তৈরিটাই হচ্ছে আমার পরিশ্রম। তারপর হচ্ছে আপনারা যখন আপনারাও আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড থাকবেন এবং আমাদেরও এখান থেকে কিন্তু একটা বড় ধরনের প্রফিট জেনারেট হবে, বাট সব ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের। সো এই যে বিষয়টা, এটা হচ্ছে প্রফিট ক্যালকুলেশনটা করে আর কি জাস্ট বুঝালাম। তো এই জায়গাটা আচ্ছা, আরেকটু শোনেন, আমরা প্রায় শেষের পথে আসছি। এখন এই জায়গাটা মনে করেন, এই যে বিজনেসটা, ভাই একটু মিউট করেন, এই যে বিজনেসটা করার জন্য প্রত্যেকটা জিনিসের একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। এই প্রপার মাসুদ ভাই যে জিনিসটা শুরু করেছে, এই জিনিসটা করার জন্য আমাদের প্রায় 2 মাস সময় লেগেছে। আচ্ছা, এই এই সাকসেস এই সাকসেসটা পাওয়ার জন্য এই সাকসেসটা পাওয়ার জন্য আমাদের রুলস মেনে কাজ করে ফাইনাল ওয়াইজ কাজ করার জন্য আমাদের কিন্তু 2 মাস পর্যন্ত সময় প্রয়োজন হয়। মানে আপনি আজকে শুরু করবেন, কালকেই আপনার প্রফিট হবে বিষয়টা তা না। আপনার বিজনেস ম্যানেজার সেট আপ, আপনার পেজ অপটিমাইজেশন, আপনার ওয়েবসাইট ডিজাইন, আপনার স্ক্রিপ্টিং, আপনার এডিটিং এবং সব কিছু মিলাইয়া আপনার পেজের ফানেলিং, তারপরেই কিন্তু ক্যাম্পেইন। তো এই যে বিষয়টা, এই বিষয়টার পরেই হচ্ছে মূলত প্রফিটটা হয়। এবং আমরা যেই প্রফিটটা প্রথম থেকে টার্গেট নিয়ে কাজ করি, প্রথম টার্গেট নিয়ে যে প্রফিটটা কাজ করি, সেটা হচ্ছে প্রথম মাস হচ্ছে আমরা 30,000 টাকা প্রফিট নিয়ে কাজ করি। সো অনেক সময় 30,000-এর বেশি হয়, অনেক সময় কম হয়। এবং এই 30,000 টাকা 2 মাস পর থেকে যে 30,000 টাকার এই প্রফিটটা জেনারেট করতে হয়, এটার জন্য ফেসবুকে যে অ্যাডস বা বুস্ট আপনারা যেটাই বুঝেন, এটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট লাগে, সেটা হচ্ছে $250। এই $250 যদি ফেসবুকে আমি খরচ করতে পারি, তাহলে আমরা দ্বিতীয় মাসের ভিতরে এই জায়গাটা তৈরি করে নিতে পারবো। এই জায়গাটা তৈরি করে নিতে পারবো। এবং যখন আমাদের এই জায়গাটা তৈরি হবে, আমাদের যখন 30,000 টাকা প্রফিট হবে, আমরা 30,000 টাকা থেকে কিছু টাকা আবার এই $250 সাথে অ্যাড করব। $250 সাথে অ্যাড করব, আস্তে আস্তে যখন করব, আমার মার্কেটিং যত বাড়বে, অর্থাৎ আমি যদি ফেসবুকে প্রতিদিন $10 করে দেই, আমাকে যদি ফেসবুক 10টা করে সেল করে দেয়, তাহলে ফেসবুকে যদি আমি $20 করে দিই, তাহলে ফেসবুক আমাকে 16 থেকে 18টা সেল করে দিবে। ঠিক আছে, 18টা, এখন 10টা সেলে যদি আমার 1,000 টাকা লাভ হয়, তাহলে 16টা সেলে অবশ্যই এখানে আমার 1200-1300 টাকা লাভ থাকবে। তো এইভাবে আমার মার্কেটিং বাজেট আমরা প্ল্যান করে, আমরা শিডিউল করে, আমাদের যে প্রফিটটা হবে, এই প্রফিট থেকে আস্তে 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 করে এই মার্কেটিং বাজেটটাকে বাড়াতে হবে। তো যখন মার্কেটিং বাজেট বাড়বে, প্রায়োরিটি নিয়ে আমরা করতে হবে। এখন এইখানে একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু 2 মাস সময়টা নেই, অনেক সময় 2 মাসের একটু 19-20 হতে পারে, 5-10 দিন হেরফের হতে পারে, সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে, তবে ম্যাক্সিমাম সময় বেশি লাগে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আফটার অল বিষয়। আর এই যখন আপনাদের সেলস জেনারেট হবে, আপনাদের কাজ থাকবে শুধু ওয়েবসাইট, আপনারা সমস্ত কাজবাজ সেরে রাতে যখন ঘুমাবেন, আপনারা ঘুমায় শুয়ে শুয়ে আপনারা ওয়েবসাইটে ঢুকবেন, মাসুদ ভাইয়ের মতন ইউজার পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢুকে আপনি দেখবেন আজকে আপনার ওয়েবসাইটে কয়টা অর্ডার আসছে। আপনার ওয়েবসাইটে 5টা অর্ডার আসছে, আপনি ওই 5টা অর্ডার আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। আমরা ওই প্রোডাক্টগুলা কাস্টমারের কাছে ফোন দিয়ে কনফার্ম হয়ে ডেলিভার করব। আপনার কাছে একটা শিট অ্যাক্সেস ড্যাশবোর্ড টাইপের মতো করা, আপনি এখানে দেখতে পারবেন প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, আপনার কয় টাকার প্রোডাক্ট সেল হয়েছে, কয় টাকা প্রফিট হয়েছে, কয় টাকা খরচ হয়েছে। ঠিক আছে, সব কিছু দেখতে পারবেন। মাস শেষে আপনারা আপনাদের প্রফিটটা আমাদের কাছ থেকে পাবেন। এখন এখানে কথা হচ্ছে, যখন আপনাদের প্রফিট জেনারেট হবে, তখন আমাদের একটা পলিসি হচ্ছে, আপনাদের একটা রিলেটিভ আমাদেরকে রেফারেন্স করতে হবে। কোনো কারণে যদি আপনাদেরকে আমরা পিক করতে না পারি, তাহলে আপনার প্রফিটটা তার কাছে ট্রান্সফার করা হবে। এটা আপনি যাকে রেফার করবেন শুধুমাত্র তাকে ছাড়া, সে ধরেন আপনি আপনার ভাইকে দিলেন, আপনার বাবাও যদি এসে বলে ইউটিউব দেখাক, আপনার টাকা শুধুমাত্র আপনার ভাই পাবে। এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে যখন প্রফিটটা হবে। সো আমাদের আফটার অল পুরা বিষয়টাই আমরা আপনাদেরকে খুলে বললাম। আপনাদের বিজনেসটাকে দাঁড় করানোর জন্য যত এক্সপার্ট লোক দরকার সব আমাদের কাছে আছে। এর জন্য আপনাকে কোনো ধরনের বা আপনাদেরকে কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুই করতে হবে না। এবং এটা লাভ কি, এটা করলে আমাদের লাভ কি,
আপনাদের লেখাটা বা আপনাদের নিশ্চয়তা কতটুকু, আই হোপ দ্যাট আপনারা সবই ক্লিয়ার বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখন আপনাদের যদি কোনো কথা থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো সিদ্ধান্ত থাকে, আপনারা অবশ্যই জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আমরা প্রত্যেকের সাথে এখন কথা বলবো। ওকে। হ্যালো, জি জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আমরা আমাদের গত পরশুদিন একটা সেমিনার হয়েছিল, আপনারা গত পরশুদিনের সেমিনারে কেউ আছেন এখানে? না, আমি ছিলাম না, আমি আজকেও পুরা ছিলাম না, আমি একটু কাজে ছিলাম। পরে শুরুতে আর লাস্টে আমি জয়েন হয়েছিলাম, জি জি। শুরু এবং শেষ হতে ছিল। ওকে ওকে। এখন আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, কাইন্ডলি আপনি একটু বলেন।